আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি মরিচের প্রজেক্ট, খুব ভয়ঙ্কর অবস্থা। এখানে মোটামুটি 23% জমি চাষ করা হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে এখানে 80% গাছ এ পর্যন্ত মারা গেছে। একবারও হারভেস্ট করতে পারেনি তিনি। গাছের বয়স 2 মাস প্লাস। যদি আপনাদেরকে আমি ভালো করে দেখাই তাহলে দেখবেন যে গাছগুলো ঢলে পড়ে মারা গেছে। এখানে আমি যেটা লক্ষ্য করতেছি, এনার বেড পদ্ধতিতে একদম ভুল। ইনি বেডের হাইটটা আনুমানিক 4-5 ইঞ্চি দিয়েছেন, কিন্তু এই বর্ষাকালের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বেডটা ঠিক করা। বেডটা যেন কমপক্ষে 10 থেকে 12 ইঞ্চি উচ্চতা রাখতে হবে। আপনারা যদি স্ক্রিনে ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই সাইডটাই শুধু গাছগুলো ভালো এবং অনেক ঝোপালো এবং মরিচে ধরেছে প্রচুর। আমি যদি আপনাদেরকে একটি গাছ দেখাই তাহলে দেখবেন যে অনেক মরিচ ধরেছে এই গাছটাতে। এই গাছটাতে কোনো সমস্যা নাই, বিশেষ করে এই সাইডটা দিয়ে, কারণ ইনি যে এই সাইড দিয়ে ড্রেনটা দিয়েছেন, এই ড্রেনের মাটিগুলো এই বেডের মধ্যে উঠাই দিয়েছেন, যার কারণে বেডগুলো অনেক হাইট হয়েছে এবং গাছগুলো কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এই গাছগুলোতে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন যে প্রচুর মরিচ ধরছে। এই কয়েকটা গাছ, ওইদিকে এই সাইডটা মোটামুটি মরিচ ধরছে। আর যদি যেখানটা গাছ মারা গিয়েছে সেখানে যদি আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই, দেখবেন যে এখানে ওনার বেড পদ্ধতি যেটা বর্তমান কিন্তু রানিং বৃষ্টি হচ্ছে। এখানে দেখতেছেন যে এই গাছটি মারা গেছে। এই গাছে এইখানে একটি গাছও নেই। যদি মাছ পড়ে দেখে বেডগুলো অনেক ডাউন হয়ে গেছে, যার কারণে গাছগুলো বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গোড়া পচে যাচ্ছে এবং গাছগুলো মারা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে এই দেখেন কি অবস্থা। হাইট একবারে কম, 3 থেকে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি সর্বোচ্চ। এই 6 ইঞ্চিতে এই সময় গাছ টেকা সম্ভাবনা একেবারে নাই। জায়গায় জায়গায় হঠাৎ দেখবেন যে একটি জায়গায় একটু উঁচু হয়েছে, ওই গাছটা টিকে গেছে। সবাই শুধু সফলতার গল্প দেখায় ভাই, কেউ ব্যর্থতার গল্প দেখায় না। আমরা শুধু ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে আবেগের বশে চাষ করি যে অমুক লোকে 15% জমি চাষ করে 2 লক্ষ টাকা ইনকাম করেছে, কিন্তু বাস্তবে মাঠ পর্যায়ে অনেক ভয়ঙ্কর। আপনাকে চতুর্থ সাইডে নজর রাখতে হবে এবং আপনার যে জিনিসটা চাষ করবেন সেই বিষয়ে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। আমরা যারা নতুন চাষি আছি তারা হঠাৎ করে এসেই মরিচ লাগিয়ে দেই বা বেগুন লাগিয়ে দেই। দেখা যায় যে ভিডিওর মধ্যে দেখছি যে এইভাবে করলে এইভাবে অনেক টাকা ইনকাম করা যাবে, তেমন ভালো ব্যবসা করা যায়, সমস্যা কি। কিন্তু মাঠ পর্যায়ে যে কতটা কঠিন, যখন যিনি মাঠে থাকেন বা চাষ করা শুরু করেন তখন সেই অভিজ্ঞতাটা তার চলে আসে। এখানে আপনি কি বলবেন, এখন হয়তোবা এই প্রজেক্টে আনুমানিক 20 বা 25 হাজার টাকা ইনভেস্ট করছেন উনি। ওরা কিন্তু বলা চলে কয়টা মরিচ ছিড়বি, সর্বোচ্চ দেখা যায় 8, 10, 15 বা ধরলাম 20 কেজি মরিচ উঠাইলো, ওনার তো কিছুই হবে না। যদি উনি, আমার মনে হয় যদি উনি বেড পদ্ধতিটা ভালো করতেন তাহলে যে আমি আপনাদেরকে দেখাই যে এখানে যে এই সাইডের গাছগুলা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গাছটা দেখাই যদি অনেক ঝোপালো এবং মরিচও প্রচুর ধরেছে। এই যে এই সাইডটা গাছটায় এর একমাত্র কারণ আছে, যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বেড হাইটটা মিনিমাম 12 ইঞ্চি, মানে 1 ফিটের কাছাকাছি আছে। 1 ফিট হওয়ার কারণে দেখা যায় যে গাছগুলোর তেমন কোনো সমস্যা হয় নাই। যদি এই সাইডে গাছগুলো বিশেষ করে যে এই সাইডটা দিয়ে ড্রেন দিয়েছেন, ড্রেন দেওয়ার কারণে এই মাটিগুলো ওই বেডে উঠাই দিয়েছেন, দেওয়ার কারণে এই বেডগুলো অনেক উঁচু হয়েছে। উঁচু হওয়ার কারণে গাছগুলো মারা যায়নি এবং মরিচ প্রচুর পরিমাণ ধরেছে। যদি উনি প্রথম থেকে বেডগুলো ভালো করতেন হয়তো বা আজকে উনি একজন সফল চাষি হতেন। এখন কি করার, আল্লাহ যেটাই করে সেটাই, হয়তো বা উনি এবার ঠকলেন। যদি পরবর্তী চাষ করেন তাহলে এই ভুলটা আর হবে না। তো যারা আপনারা মরিচ চাষ করছেন বা করতে চাচ্ছেন এই সময় বেড পদ্ধতিটা অনেক ভালো করবেন এবং জমিতে কোনোভাবে পানি জমতে দিবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।